গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম 10 মিনিট আগে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে, ঠিক আছে। আর আজকে তো বাবার গান, তোমরা জানো সবাই, তোমাদেরকে বলেছি কালকেই অনুষ্ঠান। ওর জন্যতে মানে তোমার সব জিনিসপত্র এসে গেছে বলছিলাম। আর আশা করি গান শুনতে পাচ্ছ। তো বক্স চালানো হয়েছে। আসলে যে ডেকোরেটর বলা হয়েছে, তো ওই ডেকোরেটরের দাদারা বাড়িতে থাকবে না, ওর জন্য সকালেই মানে গান টান সেট করে দিয়ে গেছে সব কিছু। আর কালকে তো সব জিনিসপত্র দিয়েই গেছিলো, প্যান্ডেলও করে গেছে, ঠিক আছে। তো তার জন্য তো সব কিছু করে কমপ্লিট করে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানে আছে সাদা ভাত, এখানে করেছি আমের চাটনি, তারপরে তোমার এখানে আছে তোমার পটল ভাজা, আর এখানে আছে তোমার মসুরির ডাল চিড়ে ফোড়ন দিয়ে। তো এই রান্নাগুলোই করেছিলাম। আর সাথে তোমার করেছিলাম পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা এখনো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। এই যে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখন জাস্ট ফুটেও এসছে, আর তোমার আলু টালুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, আমি দেখে নিচ্ছি। তো এখন তোমার নামিয়ে নেব, ঠিক আছে। তো আজকে এই রান্না বান্নাগুলোই হয়েছে, যেহেতু বাড়িতে পুজো আছে তার জন্য। বন্ধুরা, এখন বাজে পৌনে 5টা মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই সকালে ব্লগ শুরু করেছিলাম, তারপরে রান্না শেয়ার করেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আর তোমার পনিরের তরকারি দিয়ে খেয়েছিলাম সকালে, যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। বন্ধ করে বাজারে গেলাম, বাজারে দোকানের মাল আনলাম, প্লাস তোমার ওই যে পুজোর জন্য বাবার গানের কিছু মাল লাগবে। তো যেমন ফুল, মিষ্টি এইসবেরও দরকার ছিল। আর বাবা ফল টল সব নিয়ে এসছে, তো ওই জিনিসগুলোই আনতে গেছিলাম। তো ওইগুলো নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে তোমার চান করলাম, চান করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই রাঁধুনি এসছে রান্না করতে, যেহেতু খিচুড়ি প্রসাদ হবে, মানে সবাইকে দেওয়া হবে। তো তার জন্যতে খিচুড়ির আলু কাটতে হলো। একজনই এসছে, উনি 2 কড়া খিচুড়ি হবে, তো তার জন্যতে উনি এসছে। আর আমরা সবাই হেল্প করে দিলাম, আমি আর দিদি মিলে সব আলু টমেটো কেটে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে দিলাম, আদা পেস্ট করে দিলাম। তো এখন রান্না করছে, রান্না হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে দিই, ঠিক আছে। তো দেখো, এখানে তোমার এই যে কাকিমা রান্না করবে। তো এখানে ডালটা সিদ্ধ হতে দিয়েছে, আর এইদিকে দেখো আলু ধুচ্ছে, তারপরে এই যে জল টল ঢেলে নিচ্ছে, মানে ওই যে যে যাবতীয় কাজগুলো থাকে সেই কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছে। আর আমি তো তোমাদের বললাম কিছুটা কাজে হেল্পও করে দিয়ে তারপরে এই জাস্ট ওপরে আসলাম। ওখানে রান্না হচ্ছে, আসলে ওখানে তোমার বাইরে গান চলছে, কপিরাইট দিয়ে দিতে পারে, তার জন্য আর ওখানে কথা বললাম না। তো ভিডিওটা করে নিলাম। তো তোমার ওখানে রান্না হচ্ছে, আর বাকি সব ওই বারান্দাটাতেই আছে। তো ওখানে এখন সব খিচুড়ির সব সরঞ্জাম নেওয়া হয়েছে, খিচুড়ির তৈরি হচ্ছে, 2 কড়াই হবে খিচুড়ি, তার জন্য, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 5:30 মতো। তো আমি এই যে উঠলাম, একটু শুয়েছিলাম, তারপর উঠে এসে এই যে চাটা বসিয়ে দিয়েছি। আসলে সন্ধেবেলা যখন গানের সবাই চলে আসবে তখন আর টাইম পাবো না, আরো কাজ থাকবে। তো তার জন্য ভাবলাম এখন ফাঁকা আছি, চাটা করে নিই। তো তার জন্য চাটা ওখানে বসিয়েছি, আর এই যে এখানে কাপগুলোকেও সাজিয়ে নিলাম। তো তারপরে দেখো, এই যে ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিয়েছি, ঠাকুরের এইখানেই ঠাকুরের গান হবে। তো এই যে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, পিকচারটা ওই যে তুলসী তলাতে রাখা হয়েছে। আর এই যে এইখানটায় আমি, বন্ধু, তারপরে আমার বড়দা, সবাই মিলে এই যে এখানে সব পেপার, চাদর এগুলো সব পেতে দিলাম। এর উপরেই সবাই যারা গান করতে আসবে তারা বসবে। তারপর ওই যে রাস্তার দিক করে চেয়ারও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ঠাকুরের পুজোর জন্য ফল কেটে নিয়েছি। তো এখানে তরমুজ, কলা, শাক, আলু, বাতাসা এগুলোই সব কেটে নেওয়া হয়েছে। আর এই যে এখানে ঠাকুরের প্রসাদও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে খিচুড়ি প্রসাদে দেবো বললাম তোমাদের, এই যে এখানে 2 বার টোপ খিচুড়ি হয়ে গেছে, আর 2 বার টোপ হবে, তাহলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 5:30 মতো। তো এই সরি 6:30 মতো। তো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে নতুন গেঞ্জিটা পরলাম আর এই যে প্যান্টটা পরেছি। তো এভাবেই রেডি হয়ে নিলাম। তো এখন জামা প্যান্টটা যেহেতু ছেড়ে নিলাম, পুজোর সব গোছাতে হবে, পুজোর সব জিনিস ঠাকুরের জায়গায় নিয়ে যেতে হবে। ঠাকুরের জায়গাটা তো তোমাদেরকে দেখালাম, তো ঠাকুরটা নিয়ে গেছি, এবার সব ঠাকুরের জিনিসপত্র নিতে হবে। ওগুলো ছুতে গেলে তো জামা প্যান্ট চেঞ্জ না করলে হবে না, তার জন্যই চেঞ্জ করে রেডি হয়ে নিলাম, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা করছি। আর বাবার
গান শুরু হলে অবশ্যই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। আর খিচুড়ি তো দেখলে 2 বার টোপ হয়ে গেছে, আর 2 বার টোপ হবে, সেটাই হচ্ছে, আর একটু বাকি আছে, হলে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিলো 7টা মতো। এখানে হচ্ছিলো ঠাকুরের এই যে প্রসাদের বাটিগুলো সাজিয়ে নিয়েছি, যেহেতু সবাইকে প্রসাদ দেবো তার জন্যে। এখানে কিন্তু প্রায় 350 থেকে 400 বাটি সাজিয়েছি আমরা। এগুলো সবকটাই লাগবে, যেহেতু লোকজন আসবে তার জন্যে। আর এই যে এখানে দেখো সবাই সন্ন্যাসীরা চলে এসছে, এখানে বাবার গান শুরু হয়ে গেছে এখন। তো এই যে হলো তোমার এই যে বাবার পিকচারটা, আর এই যে এখানেই পুজো হচ্ছে। ঠিক আছে, এই যে আমার কাকা হয়েছে মূল সন্ন্যাসী, তো কাকাই পুজো করবে, আর সন্ন্যাসীরা এখনো আসবে, গানের লোকও আসবে। তো সবে স্টার্টিং হয়েছে, ওর জন্য এখন একটু লোকজনটা কম আছে, পরে কিন্তু আরো অনেক লোক হয়ে গেছিল। ঠিক আছে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11:45 মতো। তো হচ্ছে হলো তোমার এখনই বাবার গান শেষ হলো, হচ্ছে হলো তোমার ওই যে 10টার দিকে। তো 10টার দিকেই নর্মালি শেষ হয়। তো হচ্ছে হলো তোমার ওই যে চাটা দিলাম দেখলে, তো তারপরে খিচুড়ি প্রসাদ সব বানানো হয়েছিল, সেই প্রসাদ সব 350-400 মতো প্লেট করা হয়েছিল, তো সেগুলো দেওয়া হলো। তারপরে গান শেষ হলো 10:30টার দিকে। গান শেষ করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সন্ন্যাসীদের সবাইকে মাসা তোমার 51 টাকা করে দেওয়া হলো, দিয়ে তারপরে সাধারণ মানুষকে সব প্রসাদ দেওয়া হলো। তারপরে প্রসাদও অনেক বেঁচে গেছিলো, অনেকটাই এক্সেস হয়েছে। তো হচ্ছে হলো তোমার আমরা নিজেরাও খাওয়া দাওয়া করলাম, তো সবাইকে দিলাম। তারপরে 2-3টে বন্ধু এসেছিলো, বাড়িতে খাওয়া দাওয়া করলো, তাদেরকে বসিয়ে খাওয়ালাম। তো তারপরে কীর্তনের দল, ওরাও বসিয়েই খাওয়া দাওয়া করিয়েছি। আর পাড়ার লোককে সব হচ্ছে হলো তোমার বাটিতে বাটিতে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোই সব কমপ্লিট করে তারপরে এই যে সব ওই তারপরেই তো বুঝতে পারছো, একটা কিছু হলে তারপরেও গোছানো থাকে, তো সব কিছু গুছিয়ে আবার ঘরের ভিতরে আনা। তো সেগুলো সব নিয়ে আসলাম, গুছিয়ে ঘরের ভিতরে এনে তারপরে রেখে গুছিয়ে খেয়ে দিয়ে এই যে এখন আসলাম। তো এখন বিছানাটা করে নিয়েছি, গাছে জলটা দেবো। এই যে লাইট জ্বলছে বাইরে, বুঝতেই পারছো। তো বাকি গাছে জল দিয়ে এসেছি, আর বাকি গাছে জল দিতে হবে, তার জন্য জলটা ভর্তি হচ্ছে। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তো তার জন্যই চলে আসলাম কথা বলতে। তো এখন জলটা দেবো, দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো হাত মুখ ধুয়ে। ঠিক আছে, আর শরীরে দিচ্ছে না, ভিডিওটাও এডিট করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি একটু হলেও ভালো লেগেছে, একটু অন্যরকম ভিডিও পেয়েছো তোমরা। ঠিক আছে, তো আর ভিডিওটাও বড় করছি না। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।